বিশ্বকাপ ট্রফি বহু কাঙ্ক্ষিত এবং আপনারা জানেন যে এবারে মাত্র ৩০টা দেশে ভ্রমণ করছে ট্রফিটা, তার মধ্যে বাংলাদেশ একটা। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে সেই দিক থেকে বাংলাদেশ অবশ্যই সৌভাগ্যবান। তবে যদি সাধারণ দর্শকদের জন্য সেটা ওপেন করে দেওয়া হতো, সাধারণ দর্শকরা দেখতে পারতেন, তাহলে বোধহয় আরও বেশি ভাইব্রেন্ট হতো, আরও বেশি প্রমোট হতো ফুটবল। এবং সাধারণ দর্শকদের ওই প্রত্যাশার জায়গাটা আসলে পূরণ হচ্ছে না এবারে। যারা শুধুমাত্র কোকাকোলার প্রোমো ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন এবং সেখান থেকে যারা আসলে সিলেক্টেড হয়েছেন, তারা শুধুমাত্র ট্রফির সাথে ছবি তুলতে পারছেন কিংবা খুব কাছে থেকে এই ট্রফিটা দেখার সুযোগটা পাচ্ছেন। একই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর আগে যে কয়েকবার এই ট্রফি বাংলাদেশে এসছে, তখন কিন্তু ফুটবল ফেডারেশনের অধীনেই এই অ্যাক্টিভিটিগুলো হয়েছে। Mr. Noodles, amazing taste. এবারে তার ব্যতিক্রম, এবারে শুধুমাত্র স্পন্সর কোম্পানি তারাই এই ট্রফিটা নিয়ে এসছে এবং এখানকার যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলো তারাই করছে। তবে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা এসেছিলেন, এক্সিকিউটিভ কমিটির যারা রয়েছেন তাদের সাথে সকালে আমাদের দেখা হয়েছে এবং শুরুর স্লটটাই ছিল তাদের। তারা ট্রফিটা খুব কাছ থেকে দেখেছেন, ছবি তুলেছেন এবং তারা যখন বের হয়ে এসেছিলেন তাদের সাথে কথা হচ্ছিল। তারা বলছিলেন যে বাংলাদেশের জন্য এটা অবশ্যই একটা দারুণ বিষয় যে বাংলাদেশের ট্রফিটা এসছে এবং তারা ছবি তুলতে পেরেছেন এবং তাদের যে ফিলিংটা তখন হয়েছে ট্রফির সামনে দাঁড়িয়ে, যে বাংলাদেশ হয়তো একদিন খেলবে ওয়ার্ল্ড কাপ এবং হয়তো একদিন বাংলাদেশ জিতবে ওয়ার্ল্ড কাপ এবং তারা ফুটবল নিয়ে কাজ করছেন, তাদের ওই ফিলিংগুলো আপনাদেরকে একটু আপনারা শেয়ার করতে চাই আপনাদের সাথে। তারা কি বলেছেন? এটা অত্যন্ত আবেগময় একটি ব্যাপার। আপনাকে বুঝতে হবে ফিফার ওয়ার্ল্ড কাপ ট্রফি, যে ট্রফিকে নিয়ে সমগ্র বিশ্ব স্বপ্ন দেখে, যে ট্রফি ম্যারাডোনা, পেলে এবং মেসি ছুঁয়েছে, সেই ট্রফি কিন্তু আজকে বাংলার মাটি। এত কাছ থেকে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং অন্যান্য যারা হলো আমাদের স্টেক হোল্ডার আছে, ওনারাও এসেছিল, সবাই আনন্দিত এই খেলাটাকে, মানে এই ট্রফিটাকে হলো দেখতে পেয়ে। ফিফা প্রেসিডেন্ট থেকে স্বয়ং সবাই জানে যে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার যে বিপুল পরিমাণ সমর্থক, এটা নিঃসন্দেহে ফিফাকেও আনন্দিত বোধ করে, যার জন্য 30টা দেশের ভিতরে বাংলাদেশকে বেছে নিয়েছে। এটা আমাদের দেশের জন্য একটা সুনাম বয়ে আনবে এবং ওয়ার্ল্ড দেখবে যে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ ট্রফি গেছে, অনেক দেশে যায়নি। ডেফিনেটলি আমাদের ফুটবলের জন্য এটা একটা ভালো সাইট, স্পোর্টস রিলেটেড পার্সনের জন্য একটা ভালো সাইট। এই ট্রফিটা বাংলাদেশের ফুটবলকে উজ্জীবিত করবে এবং বর্তমানে যারা প্লেয়ার আসছে তারা মনে হয় যেন এই ওয়ার্ল্ড কাপের ট্রফি নিয়ে যেন স্বপ্ন দেখতে পারে যেন আমরা একসময় ওয়ার্ল্ড কাপ খেলবো, সেই স্বপ্ন দিয়ে আমাদের এগোনো উচিত। এবং সবচেয়ে বড় যেই জিনিসটা, যেটা হচ্ছে যে এই ফ্যানদের জন্যই কিন্তু ট্রফিটা বাংলাদেশে এসছে। ফিফা জানে যে বাংলাদেশে আসলে ফুটবল ক্রেজ কেমন, ফুটবলকে বাংলাদেশের মানুষ কতটা ভালোবাসে। সেই জায়গা থেকে যে বলছিলাম যে মাত্র 30টা দেশ ট্যুর করতে পারছে এই ট্রফিটা, তার মধ্যে বাংলাদেশ একটা। এই ফ্যানদের কারণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। এবং এই যেই ফ্যানরা এখানে এসছেন, আপনারা দেখেছেন অনেকেই ছবি তুলছেন এবং এখানেও লাইন ধরে একেবারে অনেক আগে থেকে তারা এসে অপেক্ষা করছেন এবং 1 by 1 তারা রেজিস্ট্রেশন যারা করেছেন তারা ভেতরে ঢুকতে পেরেছেন এবং ট্রফিটা কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। ফ্যানরা আসলে কি বলছেন, ফ্যানরা কাছ থেকে দেখতে পেরে, খুব কাছ থেকে ছবি তুলতে পেরে তাদের অনুভূতিটা কি, তাদের ফিলিংটা কি, সেটা আমরা শোনার চেষ্টা করেছিলাম। একটু আপনাদের সাথে সেটাও শেয়ার করি। যেটা আমাদের প্রিয় মেসি নিজ হাতে নিয়েছে, ওইটা এখন আমরা সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। মানে ব্যাপারটা শব্দে বলা সম্ভব না, জিনিসটা বোঝানোর মতন না। ফার্স্ট টাইম নিজের সামনে ট্রফিটা দেখছি, আলাদা একটা ফিলিংস। খুব কাছের থেকে দেখে সৌভাগ্যবান মনে করছি। আমাদের জন্য সুযোগ করে দিচ্ছে, এটা আসলেই তাদের ধন্যবাদ যারা সুযোগ করে দিয়েছে আমাদের। অনেক মারাত্মক একটা ফিল, এক্সাইটেড আমি খুব। অনেক বড় ফুটবল ফ্যান। আমার কালকে টেস্ট পরীক্ষা, আমি তাছাড়া টেস্ট পরীক্ষার ইংলিশ প্রিপারেশন করে না নিয়ে চলে আসছি ট্রফি দেখার জন্য। আজকে আমার যাওয়ার কথা ছিল, আমার একটা ফ্রেন্ডের মানে ও বিয়ে করবে, তো ওখানে তো এদিকে আসা, এই আর কি। ট্রফি দেখার থেকে বড় কিছু তো আর নাই, নিজের চোখে দেখবো ওয়ার্ল্ড কাপ ট্রফি। ওয়ার্ল্ড কাপ ট্রফি এখন পর্যন্ত বাংলাদেশের আসলে ওয়ার্ল্ড কাপে খেলাই হয়নি কখনো, কিংবা কবে খেলতে পারবে বাংলাদেশ সেটা আসলে বলা খুবই কঠিন। তারপরেও এই ট্রফিটা যখন মানুষ দেখছেন বা খুব কাছ থেকে দেখার সুযোগ হচ্ছে, যে এই ট্রফিটা পেলে, ম্যারাডোনা কিংবা মেসিদের মতো ফুটবল জায়ান্টরা, ফুটবল সুপারস্টাররা ছুঁয়েছেন, সেই ট্রফিটা খুব কাছ থেকে দেখতে পারার আনন্দটা, অনুভূতিটা টোটালি ডিফারেন্ট, সেটা বলে দেওয়াই যায়। এবং এখানে যারা দাঁড়াচ্ছেন, যারা ট্রফির সাথে ছবি তুলছেন, নিশ্চয়ই সবার মনে একটা অনুভূতি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে যে কবে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে, কবে এই ট্রফিটার জন্য বাংলাদেশ লড়াই করবে। নিশ্চয়ই এখান থেকেই যারা বাংলাদেশের ফুটবলার যারা রয়েছেন, যারা খেলছেন, যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যে এই স্বপ্নের বীজটা বপন হবে এবং তারা ফুটবল নিয়ে কাজ করবেন, ফুটবল আরও এগিয়ে যাবে এবং একটা সময় বাংলাদেশ এই ট্রফিটার জন্য খেলবে, বিশ্বকাপে বাংলাদেশ খেলবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.